কাল রবিবার ছিল, ওর বাবা বাজারে গিয়ে কই মাছ কিনে নিয়ে এসেছে, একদম টাটকা কই মাছ। শাশুড়ি বেছে রেখেছিল, তা আজকে সকালবেলা একদম ফ্রিজ থেকে বার করে নিয়ে তাকে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর অল্প সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নেবো। তো কই মাছের ঝোলটা বেশি ভালোবাসে আমার শ্বশুরবাড়ির লোকজন, কিন্তু আজকে ঝোলের সবজি সেরকম কিছু ছিল না বলে আমি ভাবলাম আজকে একটু তেল কই ট্রাই করি। তো চলো আজকে তেল কইয়ের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নেব। দেখো আমি এখানে নুন, হলুদ আর অল্প সর্ষের তেল আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি মাছটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আর কালকে দুটো পাবদা মাছ ছিল এখানে রেখেছি, দেখো ওই দুটো লাস্টে ভাজা করব। তো আমি দেখো এবার কড়াই একটু তেলটা দিয়ে গরম করে নেব, নিয়ে একে একে মাছগুলো ছেড়ে দেবো। তেল গরম হতেই আমি একে একে 3টে মাছ ছেড়ে দিয়েছি দেখো। তো ওগুলো মাছগুলো আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে আমি একটা জায়গায় তুলে রেখেছি। আর পাবদা দুটোও ভাজা হয়ে গেছে আমার অলরেডি, তো ভেজে রেখে দিয়েছি। আর দেখো আর দুটো বাকি ছিল, সেই দুটো আমি কড়াই দিয়ে ভেজে নিচ্ছি। তো ভেজে একসাথে দেখো তুলে রেখেছি সব কই মাছগুলো। এবার কড়াতে একটুখানি অল্প তেল আছে, তো যেহেতু তেল কই নাম, তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। এখানে মিক্সিং জারে দেখো আমি আদা, রসুন, 3টে শুকনো লঙ্কা আর 2টো টমেটো, একটা গোটা পেঁয়াজ একটু বড় সাইজের দেখে আর কিছুটা জিরে, গোটা জিরে দিয়ে আমি একসাথে পেস্ট করে নিয়ে আসবো। একটা স্মুথি পেস্ট তৈরি করতে হবে, যাতে একদম স্মুথ হয় পেস্টটা, কোনো রকম না থাকে ডেলা। একদম পেস্টটা স্মুথ করে নিয়ে ফিরে এসেছি। কড়ার মধ্যে দেখো অল্প কালো জিরে আমি ফোড়নের জন্য ব্যবহার করেছি। কালো জিরেটা একটু, তো ফোড়নের জন্য কালো জিরেটা দিয়ে দিয়েছি। দিয়ে দেখো একটু ফুটে নিতেই আমি সঙ্গে সঙ্গে মশলাটা দিয়ে দিয়েছি। মিক্সিং জারে যে পেস্টটা করেছিলাম ওই পেস্টটা আমি কিছুটা পরিমাণে ঢেলে দিলাম। দিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। তার মধ্যে আমি হলুদ দিয়েছি, অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর 2-4 চিনির দানা দিয়েছি। দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা একদম ভালো করে কষিয়ে তেল ছাড়তে শুরু করলে আমি অল্প জল দিয়ে নিয়েছি মশলার মধ্যে। আর ওই জলের মধ্যেই আমি কই মাছগুলো একটু ফুটিয়ে নেব। আর ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে মাছের সেন্টটা পুরোপুরি একদম মানে গ্রেভির মধ্যে পাওয়া যায়। তো চলো, একদম বড় বড় ছিল কই মাছগুলো, তো আমি ভেজে নিয়ে দেখো একটু কড়া করেই ভেজেছি। ভেজে নিয়ে আমি একটু তেলের মধ্যে ভালো করে গ্রেভির মধ্যে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর একটু গ্রেভিটা বেশি রাখবো যেহেতু তেল কই, আর একটু তেল ব্যাপারটা থাকবে। তো দেখো লাস্টে আমি একটু ধনেপাতা ছড়িয়ে নিয়ে তরকারিটা একটু ফুটিয়ে নিচ্ছি। মাছের ঝালটা ফুটে যাওয়ার পরে লাস্টে আমি একটু গরম মশলা আর সর্ষের তেল দিয়ে নামাবো। তো চলো মাছগুলো একটু এপিট ওপিট করে নিই আর একটু। তো মাছগুলো একটু এপিট ওপিট করে আমি ভালো করে মানে গ্রেভিটার মধ্যে লাগিয়ে নিচ্ছি দেখো। আর এবারে ভালো করে ফুটে আসলে আমি মাছটা নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার আগে আমি আগেই বলেছিলাম একটু গরম মশলা অ্যাড করতে হবে। দেখো গরম মশলা একটু অ্যাড করে দিচ্ছি, আর সাথে আমি একটু লাস্টে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। তো তেল কইটা কিন্তু গরম ভাতে আর গরম গরমই বেশি জমে, বেশি মজা লাগে। তো চলো দেখো